রহমান এক ম্যাচ থাকতেই সিরিজ জেতা, দেশে টানা 5 সিরিজ জেতাতে তৃপ্ত না, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের মতোই শেষটাতেও লক্ষ্য অ্যাটাকিং আর দাপুটে ক্রিকেট। জিম্বাবুয়ের পথ একটাই, হেরে তো গেছেই, এখন এক ম্যাচ জিতে একটু মান বাঁচানো। সিরিজের শেষ ওয়ানডে বুধবার, মিরপুরের ডে নাইট ম্যাচ শুরু দুপুর 1টায়। দেবচৌধুরীর প্রিভিউ। 241 use of the feet again. কেউ কারো চেয়ে কম যায় না ফিল্ডিং এ, কিন্তু ব্যাটিং বোলিং এ টাইগাররা এগিয়ে, সিরিজের ফলই যার প্রমাণ। এখনো 200 রানের গন্ডি পার করতে পারেনি জিম্বাবুয়ানরা, 50 পায়নি ওদের কোনো ব্যাটসম্যান। জায়ান্টদের মতো দাপট দেখিয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন অপেক্ষা হোয়াইট ওয়াশ হবে কি হবে না। হিসাব আর পরিস্থিতি বলে টাইগাররা বড় ভুল না করলে খালি হাতি থাকবে জিম্বাবুয়ে। শুধু পারফরমেন্সের উন্নতি না, আফ্রিকানদের জন্য বাড়তি চাপ মান বাঁচানো। 58 runs, another series win for them. ভালো লাগারই কথা। আমি 3টা সিরিজে আসছিলাম, তখন আমিও হ্যাপি, আমার টিমমেটরাও হ্যাপি। আমাদের শুরুটা ভালো গেছে, যেন আমরা 3টা যেন জিতে শেষটাও ভালো হয়। ম্যাচ জিতলেই হোয়াইট ওয়াশ। 3 খেলায় জিতেও একটাই রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। হেরে বসলে উল্টো 2 পয়েন্ট কাটা। ফেভারিট হয়ে আন্ডারডগের সাথে খেলার জ্বালাটাও কিন্তু কম না। তবে হিসাব বলে জিম্বাবুয়ের সাথে টানা 8 ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড ছুঁতে চলেছে টাইগাররা। দেবচৌধুরী, 71। খেলা বন্ধ, চোট কাটানোর মিশনে সৌম্য সরকার। খেলতে না পারার কষ্টটা বুকে চেপে দেখে যাচ্ছেন জিম্বাবুয়ের সাথে বাংলার দাপট। তার আসল নজরে এখন বিপিএল, যুগপথ চলছে রিহ্যাব প্রোগ্রাম আর ট্রেনিং। টাইগার ওপেনারের পাক্কা বিশ্বাস, বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেললে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবেই করবে। দেবচৌধুরীর আরো একটা রিপোর্ট। কোথায় থাকবেন টিম হোটেলে, কথা বলবেন টিম মিটিং এ। দায়িত্ব ইনিংস ওপেন করার, প্রত্যাশা বড় কিছু ঘটানোর। 16 আনাই মিছা। আপাতত সৌম্য হেরে গেছেন ইনজুরির কাছে। সাউথ আফ্রিকায় এ দলের ম্যাচে বল করতে গিয়ে সাইড স্ট্রেইন, কাল হয়েছে সেটাই। শরীর মেরামতের জন্য সপ্তাহ 3 মাঠের বাইরে। এখন 4 ধাপের রিহ্যাব প্রোগ্রামের দ্বিতীয়টাতে ড্যাশিং ওপেনার। প্রপারলি রিহ্যাবটা করতেছি, জাস্ট এখন সেকেন্ড স্টেপে আছি, তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি, চেষ্টা করতেছি যত দ্রুত সারা যায়, কারণ এখন একটা জিম্বাবুয়ে সিরিজ চলতেছে, এটা যদি মিস হয়ে যায় অবশ্যই টার্গেট থাকবে বিপিএল। মন পড়ে থাকে মিরপুরের মাঠে টাইগারদের সাথে। টিভিতে খেলা দেখেন, খুঁজতে থাকেন নিজেকে। প্রার্থনা চলে দলের জন্য, দেশের জন্য। দেশের জন্য খেলা, আর ইনজুরির জন্য খেলতে পারতেছি না, এটা তো খারাপ লাগতেছে, আর লাগাটাই স্বাভাবিক। আজকে যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো আমি ওপেন করতাম, তো তামিমের সাথে ব্যাটিং করতাম, হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। সিরিজ শুরু হওয়ার আগে সাকিব একটা কথা বলেছিল যে এখন আমরা যদি জিম্বাবুয়ের সাথে খেলি তাহলে খেলা উচিত, মানে একটা বড় টিমের সাথে খেলতেছে জিম্বাবুয়ে, এরকমই। তা আমার কাছে মনে হয় এখন আমাদের টিমের সবারই বিশ্বাস আছে যে ওই রকম ভাবে সবাই খেলতেছে, জিম্বাবুয়ের সাথে আসলে এরকম ভাবে খেলা উচিত। সৌম্য ফিরবেন, আবার ব্যাটে ঝড় তুলবেন, অপেক্ষায় ভক্তরা। দেবচৌধুরী, 71। ক্রিকেট জুয়া নিয়ে সচেতন করতে বিপিএল ফ্র্যাঞ্চাইজ মালিকদের সাথে বিশেষ সেশন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার 2 দফায় হয় এই বিশেষ বৈঠক। সকালের সেশনে অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম, বরিশালের মালিক আর টিম অফিসিয়ালরা। বিকেলের সেশনে বাকি 3 দল। সেশন পরিচালনা করেন আইসিসি ও বিসিবির এন্টি কারাপশন ইউনিটের সদস্যরা। বিসিবির প্রধান নির্বাহী সেশন শেষে জানিয়েছেন, এই উদ্যোগ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজ মালিকদের ক্রিকেট জুয়ারিদের থেকে দূরে থাকতে সচেতন করবে, সাহায্য করবে। দল মালিকরা মানছেন এই সচেতনতা কাজে লাগবে দল পরিচালনায়। ক্রিকেটকে পলিউট করার একটা চেষ্টা বিভিন্ন দিক থেকে হয়ে থাকে সবসময়, তো সেটাকে প্রিভেন্ট করার জন্য শুধুমাত্র যে প্লেয়াররাই এই বিষয়গুলোর সাথে জড়িত তা না, অনেক সময় দেখা যায় যে অনেকে নিজের অজ্ঞতাবশত বা না জানার কারণে অনেক বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে এবং এর কনসিকুয়েন্সগুলো সম্পর্কে আপনারা জানেন। সো এই বিষয়গুলো যাতে ফ্র্যাঞ্চাইজি ওনার্সরাও বিষয়গুলো জানেন এবং তাদেরকে এই বিষয়গুলোকে বোঝানোর জন্যই মূলত এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে এবং বোঝানো হয়েছে কি করা যাবে কি করা যাবে না, কিভাবে টুর্নামেন্টের সাথে জড়িত থাকতে হবে, মানে সাসপিশিয়াস কোনো কিছু হলে কিভাবে জানাতে হবে, রিপোর্ট করতে হবে, এসব ইনফরমেটিভ ছিল।
টেস্ট স্টেটাস পাওয়ার ১.৫ দশকটা ঘটা করে পালন করলো বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA। প্রথম টেস্টের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করেছে, গিয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেট পর্যন্ত। এমন দিনে ক্রিকেট ভক্তদের চাওয়া ৫ বছরের মধ্যে ওয়ানডের মতোই মাথা উঁচু করে টেস্ট খেলুক টাইগাররা। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। ১৫ বছর আগে বাংলার যেখান থেকে কুলিন ক্রিকেটের পথ ধরেছিল টাইগার ভক্তদের জমায়েত, আর যাত্রার শুরু সেখান থেকেই। টেস্ট দলের ৮ ক্যাপ্টেনের জন্য ৮খান আলাদা গাড়ি, আর সবার আগে ক্রিকেটের পুরনো বন্ধুরা। দাম বাড়িয়েছে আয়োজনের, শোভাযাত্রা মাতিয়ে তুলেছে নতুন বন্ধুরা। ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক টেস্ট অধিনায়ক মুশফিকের বাবার সাথে সুর মিলিয়ে সবারই এক কথা, টেস্ট ক্রিকেটেও টাইগার দাপট দেখতে চান। এবং এই 15 বছরে আমাদের যে সব অ্যাচিভমেন্ট ক্রিকেট থেকে আমরা পেয়েছি, এটা আসলে ভোলার না, এবং ক্রিকেটের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আমরা এই যাত্রায় আমি এর অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি মনে করি আগামী 5 বছরে এই বাংলাদেশ অন্য বাংলাদেশ হবে। অনেক টিম আছে যারা 26 বছরও আসলে সিরিজ জিতে নাই। আমরা আসলে খুব তাড়াতাড়ি সিরিজ জিতছি, আমরা খুব তাড়াতাড়ি অনেক বেশি ভালো খেলছি। আমি মনে করি একদিন আমরা এই বিশ্বকাপ আমাদের দেশে নিয়ে আসতে পারবো, এই বিশ্বাস আমার আছে। ক্রিকেট ভক্তদের আয়োজনটায় আসতে পারেননি কোনো টেস্ট ক্রিকেটার, তাতেও ভাটা পড়েনি উৎসাহে। ওরা বলছে ক্রিকেটের পাশে দেশের সাথে থাকতে পারাটাই অপার আনন্দের। শামসুল আরিফিন, ৭১। সিনিয়রদের মতো বাংলা জুনিয়ররাও দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের সাথে। চট্টগ্রামে 4 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গেস্টদের অনূর্ধ্ব-19 দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলার নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ানরা। টপাটপ উইকেট হারিয়ে অল আউট হয়েছে, 150 ছুঁতে পারেনি। 3টা করে উইকেট শাওনার আরিফুলের। অফ স্পিনার মাশিঙ্গির 5 উইকেটে বিপদে পড়েছিল হোস্টরাও, সামাল দিয়েছে সাইফ আর কাপ্তান মিরাজ। ম্যাচ জিতে নেয় দুজনের 50-তে। বিদেশিদের জন্য বাংলাদেশ নিরাপদ, সকারু প্রতিনিধিদের সাথে একমত হয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার নিরাপত্তা কর্তাও। আর কোনো বাধা রইল না বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার 17 নভেম্বরের ম্যাচ নিয়ে। বাফুফে আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আয়োজন নিয়ে সন্তোষ জানিয়েছেন ফিফার নিরাপত্তা কর্তা। উপল নন্দী রিপোর্ট। ঢাকায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কদিন ধরেই গরম দেশের খেলার অঙ্গন। নিরাপত্তা অবস্থা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়ার পর বাফুফেতে ফিফার প্রতিনিধি। ক্লোজ ডোর মিটিং বেরিয়েও সবাই স্পিকটি নট, কর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পথে। ম্যাচ ঘিরে ঠিক যেমনটা চাই অস্ট্রেলিয়া আর ফিফা, তেমন নিরাপত্তার সবটাই নাকি নিশ্চয়তা দিয়েছে সরকার। ওদের সংখ্যা কাটানোই বাংলাদেশের আন্তরিক চেষ্টায় নাকি মুগ্ধ বিদেশি ফুটবল কর্তারা। যখন একটা দেশের আপনার হোম মিনিস্ট্রি, পুলিশ ফোর্স, ফুটবল ফেডারেশন সবাই মিলে একসাথে কাজ করে, তখন তো এটা সিকিউরিটি না থাকার কোনো কারণ নেই। আমরা তো জানি কি করতে হবে, উই নো হোয়াট টু ডু। তো আমরা তো এটা নতুন করছি না, এটা নতুন ওয়ার্ল্ড কাপের খেলা না। সো ওরা চেক করে দেখেছে যে এভরিথিং হ্যাজ বিন ডান। অনেক জল খোলা করে ওজি ক্রিকেট দল এদেশে না এলেও এবারে জল টলটলে পরিষ্কার। নিশ্চিত 4 বার বিশ্বকাপ খেলা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে লাল সবুজের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ। উপল নন্দী, ৭১, ঢাকা। ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনগুলোর এ গ্রেডের লাইসেন্স কি 4টিখানি কথা, আবার এই উপমহাদেশের মধ্যে সেটা প্রথম বাগিয়ে নিয়েছেন শেখ রাসেল কেসির কোচ মারুফুল। কীর্তিমানকে সংবর্ধনা দেবার সুযোগটা লুফে নিয়েছে দেশের সেরা ক্লাব, তারই সাবেক দল শেখ জামাল ধানমন্ডি। ক্লাব প্রেসিডেন্টের পরামর্শ, বিদেশিদের বদলে এমন দেশি কোচরাই আরো ভালো খেলাবে জাতীয় দলকে। উপল নন্দী রিপোর্ট। বিশ্ব কাঁপানো কোচদের তালিকায় নজর দিলেই মিলবে গার্দিওলা, মরিনিও, বেনিতেস, ওয়েঙ্গারদের। সবার আছে ইউএফএ প্রো লাইসেন্স, আর সেটা বাগাতে আগে আদায় করতে হয়েছে এ লাইসেন্স। সেই এ লাইসেন্স পাওয়া উপমহাদেশের প্রথম কোচ হয়ে বড় স্বপ্ন তো দেখতেই পারেন মারুফ। বিশাল অর্জন নিয়ে দেশে ফিরে কৃতিত্বের ভাগিদার মেনেছিলেন সবাইকে। ফুটবলের যে মডার্ন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো জানার একটা আগ্রহ ছিল, সেই জন্য এটা এই কোর্সটা করা আর কি। শেখ রাসেল ক্লাব, শেখ জামাল ক্লাব, তাদের সঙ্গে কাজ করা থাকা অবস্থায় তারা ছুটি দিয়েছিল। এখন রাসেল কেসির দায়িত্বে, অথচ কমাস আগেও ছিলেন ধানমন্ডিতে। সেই দলই এগিয়ে এলো সাবেক কোচকে সম্মান জানাতে। নিজের ফুটবল কমিটির সাথে সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব প্রধান। ও বাংলাদেশের সন্তান হিসেবে যে পৃথিবীর খুব কম কোচ এই ধরনের বড় মাপের কোচিং লাইসেন্স পেয়েছে।
আমরা শেখ জামালের থেকে, যেহেতু শেখ জামালের কাজ করেছে, শেখ জামালের তরফ থেকে কাজ না করলেও দিতাম, বিকজ এত বড় মাপের একজন লাইসেন্স হোল্ডার কোচ এই দেশে দেওয়া উচিত বলে মনে করি শেখ জামালের তরফ থেকে। এই ফুটবল সংগঠকের পরামর্শ, কারি কারি ইউরো আর ডলার খরচায় বিদেশিদের না এনে ফুটবল ফেডারেশনের উচিত মারফুলদের মতো দেশিদের পরখ করে দেখা। উপল নন্দী, ৭১, ঢাকা। এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে পারলে হকির যুব বিশ্বকাপের টিকিট স্বপ্ন দেখছে বাংলার অনূর্ধ্ব ২১-এর হকি স্টাররা। কিন্তু কোচিং ডিপার্টমেন্টের স্বপ্ন টপ্ন দেখার বালাই নেই, আছে বাস্তবতা নিয়ে। বলছে মালয়েশিয়ার এশিয়া আসরে বাংলার খেলা সব বড় দলের সাথে, আবার প্রস্তুতিটাও অল্প সময়ের। বুধবার রাতে মালয়েশিয়া রওনা হচ্ছে যুব হকি দল। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। মালয়েশিয়া এশিয়ার যুব হকির বিগেস্ট টুর্নামেন্টের ৮ নম্বর ভার্সন। বিপক্ষদের শক্তি পর্যালোচনা করে লড়াইয়ে নামতে তৈরি বাংলার উঠতিরা। আগে ৭ আসরের ৫টায় খেলেছে লাল সবুজরা, দৌড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার সেমিতে উঠলে পাবে বিশ্বকাপে খেলার টিকিট। স্বপ্ন দেখছে ফেডারেশন, কিন্তু বাস্তবতায় বন্দী দলের ওস্তাদ। 25টা সেশন আমি প্র্যাকটিস সময় পেয়েছি, এর মধ্যে যেটুকু পারছি মানে ওদেরকে ম্যাক্সিমাম টাইম উইথ বলেই ফিটনেস আনার চেষ্টা করছি। আমাদের প্ল্যান তো থাকবেই যে যেভাবেই হোক আমাদের মানে উপরে যাওয়ার, আমরা র্যাঙ্কিং দিয়ে চিন্তা করছি না। ৮ দলের এশিয়া কাপে বাংলাদেশ বি গ্রুপে। 14 নভেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই পাকিস্তান ম্যাচ। টানা 3 দিনে 3 ম্যাচ। পজিশন ঠিক হবার পর সবাই খেলবে নকআউটের শেষ ৮-এ। বাংলাদেশের অধিনায়ক সেটাকে দেখছেন মোক্ষম সুযোগ হিসেবেই। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন গোলকিপার বা মানে গোল পোস্টেই বেশিরভাগ অ্যাটাক হয়। আমি আমার ডিফেন্স আমাকে সাহায্য করে, আর আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের 18 জনের যুব স্কোয়াডের 9 জনই জাতীয় দলের। সেটাই ভালো কিছু করার আত্মবিশ্বাস দিচ্ছে গোটা দলকে। সাইফুল রূপক, ৭১, ঢাকা। একটা বিরতি, খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যোগের সাথেই থাকুন। ব্লাস্টার্স আর ওয়ার্ন ওয়ারিয়ার্স এর দ্বিতীয় ম্যাচ বুধবার আমেরিকার হিউস্টনে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ মিসবাউল হক। সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। মিসবাহকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কর্ণধার মুস্তফা রহমান ইসলাম। বুড়ো হয়েও ব্যাটে ভেলকি দেখিয়ে নানা টেস্ট কীর্তি করে চলেছেন মিসবাহ, কিন্তু তার আবির্ভাবটা টি-20-র মারদাঙ্গা ক্রিকেট দিয়েই। তারই চমক জাগানো পারফরমেন্সে 2007-এর টি-20 বিশ্বকাপ ফাইনালে খেলেছিল পাকিস্তান। ক্রিকেটের শর্টেস্ট ভার্সনে